সুস্থ জীবনযাপন এবং শরীর ও মনের সঠিক কাজের জন্য একটি সুষম খাদ্যাভ্যাস ব্যালেন্স ডায়েট অত্যন্ত জরুরি। যারা নতুন করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুরু করতে চান তাদের জন্য এটি কিছুটা জটিল মনে হতে পারে। নানা রকম ডায়েট ট্রেন্ড, নিষেধ ও পরামর্শে বিভ্রান্ত হওয়া স্বাভাবিক, কিন্তু আসলে খুব সহজ কিছু নিয়ম মেনে চললেই আপনি একটি সুষম ও টেকসই খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারেন। সুষম খাদ্যাভ্যাস কি? সুষম খাদ্য হলো এমন একটি খাদ্য তালিকা যা শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ ও পানি উপযুক্ত পরিমাণে সরবরাহ করে। একটি আদর্শ খাবারের প্লেটে থাকা উচিত অর্ধেক ফল ও সবজি, 1/4 শস্যজাত খাবার বিশেষ করে পূর্ণ শস্য, 1/4 প্রোটিন সমৃদ্ধ খাবার, সামান্য পরিমাণে স্বাস্থ্যকর চর্বি। ধাপ 1, নিজের পুষ্টির চাহিদা বোঝা। প্রত্যেক মানুষের বয়স, লিঙ্গ, দৈহিক পরিশ্রম ও স্বাস্থ্যগত অবস্থা ভেদে পুষ্টির প্রয়োজন ভিন্ন হয়। প্রথমে চিন্তা করুন, আপনি দিনে কত ক্যালোরি প্রয়োজন করেন? আপনার কোনো খাবারে অ্যালার্জি আছে কিনা? আপনার জীবনযাপন কতটা সক্রিয়? সাধারণভাবে প্রাপ্তবয়স্ক নারীদের প্রতিদিন 1800-2200 ক্যালোরি এবং পুরুষদের 2200-2800 ক্যালোরি প্রয়োজন হতে পারে। তবে পরিমাণের চেয়ে খাদ্যের গুণমান বেশি গুরুত্বপূর্ণ। ধাপ 2, প্রতিটি খাদ্যগোষ্ঠী অন্তর্ভুক্ত করুন। সুষম খাদ্য মানে কোনো নির্দিষ্ট খাদ্য বাদ দেওয়া নয়, বরং সবকিছু পরিমিত ও সঠিকভাবে খাওয়া। ফল ও সবজি প্রতিদিন অন্তত 5 বার খান। বিভিন্ন রঙের ফল ও সবজি বেছে নিন। টাটকা, সেদ্ধ বা হালকা রান্না করা ভালো, ভাজা বা বেশি চিনি দেওয়া খাবার এড়িয়ে চলুন। পূর্ণ শস্য সাদা চাল বা ময়দার বদলে ব্রাউন রাইস, ওটস, আটার রুটি, চিড়া খান। এতে ফাইবার বেশি থাকে যা হজমে সাহায্য করে এবং পেট ভরা রাখে। প্রোটিন মাছ, ডিম, মুরগি, ডাল, মসুর, ছোলা, টোফু ইত্যাদি খান। প্রতিদিন একাধিক উৎস থেকে প্রোটিন নেওয়া ভালো। দুগ্ধজাত বা বিকল্প খাবার, কম চর্বিযুক্ত বা চর্বিমুক্ত দুধ, দই বা ছানা বেছে নিন। সয়া দুধ বা বাদামের দুধও ভালো বিকল্প হতে পারে। স্বাস্থ্যকর চর্বি, অলিভ অয়েল, বাদাম, তিল, অ্যাভোকাডো ও সামুদ্রিক মাছ খান। ট্রান্স ফ্যাট এবং অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে চলুন। ধাপ 3, পরিমিত পরিমাণে খাওয়া শিখুন। সুস্থ খাবারও যদি বেশি খাওয়া হয় তাহলে ওজন বাড়তে পারে। খাবারের লেবেল পড়ে নিন। ছোট প্লেটে খাওয়া শুরু করুন। প্যাকেট থেকে সরাসরি না খেয়ে থালায় নিয়ে খান। ক্ষুধা ও পেটভরা অনুভূতির প্রতি মনোযোগ দিন। ধাপ 4, চিনি ও লবণ সীমিত করুন। অতিরিক্ত চিনি ও লবণ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। প্রসেসড খাবারে লুকানো চিনি ও লবণ চেক করুন। মিষ্টি পানীয় বাদ দিন, পানি বা লেবু পানি খান। লবণের পরিবর্তে মশলা ও লেবু ব্যবহার করুন। ধাপ 5, প্রচুর পানি পান করুন। পানি শরীরের যাবতীয় কাজের জন্য সবচেয়ে জরুরি উপাদান। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 গ্লাস পানি পান করুন। গরম আবহাওয়া বা শরীরচর্চার সময় বেশি পানি পান করুন। কোক, সফট ড্রিঙ্ক এড়িয়ে চলুন। ধাপ 6, পরিকল্পনা করে খাবার তৈরি করুন। যখন আপনি ক্ষুধার্ত বা ব্যস্ত থাকেন তখন সুস্থ খাবার খাওয়া কঠিন হয়। প্রতি সপ্তাহের খাবার পরিকল্পনা করে নিন। যতটা সম্ভব বাড়িতে রান্না করুন। বাহিরে গেলে হালকা ও স্বাস্থ্যকর স্ন্যাক্স সাথে রাখুন। ধাপ 7, মনোযোগ দিয়ে খাবার খান। মাইন্ডফুল ইটিং মানে মনোযোগ দিয়ে, ধীরে ধীরে ও আনন্দ নিয়ে খাওয়া। খাওয়ার সময় মোবাইল বা টিভি বন্ধ রাখুন। খাবারের স্বাদ, গন্ধ ও রং উপভোগ করুন। দুশ্চিন্তা বা একঘেয়েমি থেকে খাবারের দিকে না ঝুঁকুন। ধাপ 8, ফ্যাট ডায়েট বা ট্রেন্ডি ডায়েট এড়িয়ে চলুন।
ফ্যাট ডায়েট, যেমন শুধু লিকুইড ডায়েট বা কার্বহীন ডায়েট, স্বল্পমেয়াদে কার্যকর হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। টেকসই ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা বেশি গুরুত্বপূর্ণ। ধাপ 9, অগ্রগতি পর্যবেক্ষণ করুন। ফুড ডায়েরি বা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কি খাচ্ছেন। খাওয়ার অভ্যাস ও পরিমাণ নজরে রাখুন। কি পরিবর্তন দরকার বুঝুন। ছোট অগ্রগতিকেও উদযাপন করুন। ধাপ 10, ধৈর্য ধরুন ও নিয়মিত থাকুন। একদিনেই সবকিছু পরিবর্তন হবে না। ধৈর্য ও ধারাবাহিকতা দরকার। প্রতিদিন এক বাটি সবজি খাবো, এমন ছোট লক্ষ্য ঠিক করুন। মাঝে মাঝে ভুল হলেও হতাশ হবেন না। নিজের শরীর ও মনের পরিবর্তন অনুভব করুন। সুষম খাদ্যাভ্যাস মানে প্রিয় খাবার ছেড়ে দেওয়া নয়। এটি হলো এমন একটি খাওয়ার পদ্ধতি যা আপনার শরীর ও মনের যত্ন নেয় এবং আপনার জীবনযাপন উপযোগী। ধীরে ধীরে, ছোট পরিবর্তনের মাধ্যমে আপনি দীর্ঘস্থায়ী স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারবেন।